নমস্কার, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আজকে বানাবো রসগোল্লা ভাপা। হাতে তো দেখছেন রসগোল্লা। আমি মার্কেট থেকে রসগোল্লা কিনে নিয়ে এসেছি আর রসটাকেও চুপড়ে নিয়েছি। এবার আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি জালে বসিয়ে নিয়েছি। এটাকে পুরো ঘন করে নিব মেরে মেরে। আমার খরচ হয়েছে টোটাল 150 টাকা। 500 টাকার মিষ্টি হবে। আর এত টেস্টি লাগছিল না খেতে, আপনারাও একবার বানিয়ে ট্রাই করবেন। এবার দুধটাকে ঘন করে নিয়েছি ভালো করে। এবার চিনি দিব। আমি 2 মুঠো চিনি দিব। যেহেতু আমুল দিব, আমুলে মিষ্টি থাকে, সেই জন্য আমি একটা 10 টাকা প্যাকেট আমুল নিয়েছি। আমুলটাকেও আমি দুধে করে মিশিয়ে দিয়ে দিব। আর একটু আমুল রেখেছি উপরে সাজানোর জন্য। এবার আমার ক্ষীরাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আর এক ক্যাপটিন নিয়ে নিয়েছি, ক্যাপটিনে একটু ঘি মাখিয়ে দিচ্ছি। এবার রসগোল্লাগুলোকে সাজিয়ে নিব ভালো করে। এবার রসগোল্লাগুলোকে ভালো করে সাজিয়ে এর উপরে দুধের ক্ষীরগুলোকে ভালো করে দিয়ে দিব। আর কিছু ড্রাই ফ্রুটও নিয়েছি, আমি ড্রাই ফ্রুটগুলোকে সাজিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনি নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার আমি ড্রাই ফ্রুটগুলোকেও ভালো করে সাজিয়ে নিব। অবশ্যই আমি 15 মিনিট ফ্রি হিটে বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার সাজিয়ে দিয়ে আমি এবার স্ট্যান্ডে বসিয়ে ঢাকিয়ে দিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি, যেহেতু হাওয়া যেরকম না বেরোয়। এবার আমি হালকা আঁচে 30 মিনিট এটাকে ভাপিয়ে নিব। এবার ঢাকাটা খুলে দেখছি, দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে। আর খেতেও অসাধারণ হয়েছিল। একবার আপনারাও ট্রাই করবেন। এবার একটু অমুলটা সাজিয়ে নিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে ট্রাই করব কীরকম হয়েছে। এবার আমার মুখ দেখে আপনারা বুঝতে পারছেন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।